চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের নবম অধ্যায়ের নতুন কিছু জিনিস নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে দেখো, গতদিন তোমাদের 9.4-এর অর্থাৎ নবম অধ্যায়ের যে প্রথম অনুশীলনী এক ছিল, অর্থাৎ 9.4-এ অনুশীলনী 1, এইটির সবগুলো অঙ্ক গতদিন সমাধান হয়েছে। এবার 9.5 থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি সমাধান করব। এখানে 9.5, তারপর দেখো এখানে আছে আমাদের 9.6, 9.7, 9.8। 9.8-এ এসে অনুশীলনী অর্থাৎ অনুশীলনী 2, এই দশমিক ভগ্নাংশের আমাদের দুটি অনুশীলনী আছে। তার মধ্যে 1 নম্বর অনুশীলনীটি আমাদের শেষ হয়েছে। এবার 2 নম্বর অনুশীলনীর আগে আমাদের 9.5, 6, 7, 8 এই বিষয়গুলো আমাদের আগে একটু বইয়ের উদাহরণ থেকে এগুলি বুঝিয়ে আসতে হবে। তা সেক্ষেত্রে দেখো 111 পৃষ্ঠা আমরা শুরুতেই একটু আলোচনা করি। 111 পৃষ্ঠা এখানে আছে শতাংশ এবং সহস্রাংশ সম্পর্কে আলোচনা। আমি যদিও প্রথম ক্লাসেই তোমাদের দশমাংশর সাথে শতাংশ এবং সহস্রাংশ, অযুতাংশ, বিভিন্ন স্থানীয় মান নিয়ে আলোচনা করেছিলাম। তারপরেও এখানে যেহেতু আমাদের আলাদা টপিকসই এখানে আছে শতাংশ এবং সহস্রাংশ সম্পর্কে, এগুলো নিয়ে একটু মৌলিক আলোচনা একটু করে তারপর আমি অঙ্কে চলে যাব, ঠিক আছে? তা এর আগে আমরা একটু তাহলে এই শতাংশ, সহস্রাংশ এগুলো নিয়ে কিছু স্থানীয় মান লেখার প্রক্রিয়াগুলো আমরা একটু দেখি। যেমন যে কোনো সংখ্যার স্থানীয় মান আমরা কীভাবে লিখি, যেমন মনে করি 1, 2, 3 এরকম কতগুলো সংখ্যা দেওয়া আছে মনে করি, ঠিক আছে? মনে করো আমাদের দেওয়া থাকলো 1, 2, 3, 4, 5। এখানে এগুলোর স্থানীয় মান কি? তাহলে এখানে এই 5-এর স্থানীয় মান আমরা একদম শুরুতে এই বইয়ের প্রথম অধ্যায়ে আমরা এগুলো শিখেছি কি, দেখো আমরা এই ডান দিক থেকে একক, দশক এভাবে গুণে আসি, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে একক, এখানে 5-এর স্থানীয় মান কি? 5 একক। 5-এর স্থানীয় মান 5 একক। এটা আমরা একটু দূরে, যেহেতু 1, 2, 3, 4, 5টি ঘর আছে, মনে করি 1, 2, 3, 4, 5, এখানে 5-এর স্থানীয় মান 5 একক সমান 5। এবার এই 4-এর স্থানীয় মান কত? 4-এর স্থানীয় মান কি হবে? এখানে 4 একক দশক, তাই না? 4 দশক। 4 দশক মানে কি? 4 গুণন 10। এটাকে আমরা অন্য জায়গায় একটু এখানে রাফ লিখেও দেখাইতে পারতাম আগে আমরা যখন করছি। 4 দশক মানে কি? 4 গুণন 10 সমান 4 10-এ 40। একইভাবে এখানে দেখো আমরা লিখছি 3-এর স্থানীয় মান 3 শতক। 3 শতক মানে কি? 3 গুণন 100 অর্থাৎ 300, তাই না? তাহলে এখানে আমাদের এই বরাবর 0, 0, 3 শতক। একইভাবে এখানে আমাদের দেখো এই 2-এর স্থানীয় মান কত? 2 একক, দশক, শতক, হাজার বা সহস্র যেটাই লিখি, 2000ই লিখলাম আমরা 2000। তার মানে 2 লিখে 1, 2, 3, 0 একক, দশক, শতক, হাজার। একইভাবে 1-এর স্থানীয় মান কত? 1-এর স্থানীয় মান কি? 1 অযুত। তার মানে 1 লিখে 1, 2, 3, 4টে 0। এই সবগুলোকে যোগ করো। যোগ করলে দেখো এই 5 বরাবর 5, 4 বরাবর 4, 3 বরাবর 3, 2 বরাবর 2, 1 বরাবর 1। আমার কিন্তু সেই মূল সংখ্যাটাকেই চলে আসলো। এগুলো আমরা সাধারণ সংখ্যার স্থানীয় মান কীভাবে লিখতে হয় সেগুলো আমরা শিখে আসছিলাম এর আগে। কিন্তু এখন আমাদের যে অঙ্কটা আসছে সেখানে হলো আমাদের দশমিক ভগ্নাংশের স্থানীয় মান সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে দেখো দশমিক ভগ্নাংশের স্থানীয় মানগুলো কি? তাহলে যেমন আমি একটু এখানে দেখিয়ে দিই তোমাদেরকে। দশমিক ভগ্নাংশের স্থানীয় মানের মধ্যে মনে করলাম 2, 4, 3.1, 4, 5 এরকম আছে, ইচ্ছে মতো আমরা দিয়ে নিলাম। তাহলে এখানে এই দশমিকের বাম পাশ থেকে যে অংশগুলো, এগুলি কিন্তু আমাদের এই সাধারণ ভগ্নাংশের মতোই, কিন্তু দশমিকের পরের যেগুলি সেগুলো কিন্তু কি আমাদের, আমি কিন্তু তোমাদেরকে বোঝাইছিলাম যে এই দশমিকের বামে এটা হলো একক, দশক, শতক, কিন্তু দশমিকের ডান পাশে একক
কোনো কিছু নাই, 10 দিয়ে শুরু, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে এখানে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, সহস্রাংশ মানে কি হাজারের অংশ, তাই না? তাহলে এখানে এই 5টা কি, এই 5 হলো আমাদের দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, 5 সহস্রাংশ, এটা হলো আমাদের 5 সহস্রাংশ মানে কি সহস্র ভাগের 5 ভাগ, অর্থাৎ এটাকে আমরা এরকমও লিখতে পারি 1000 ভাগের 5 ভাগ সমান কত হয়, 1000কে 5 দ্বারা 5কে 1000 দ্বারা ভাগ করলে একের ডান পাশে 3টি শূন্য মানে 5 সহ ডান পাশে 3টি ঘর দিয়ে আমরা এখানে দেখো 5 0 0 দশমিক, মানে এই 1000 ভাগের 5 ভাগ এটি। একইভাবে এই 4 মানে 4 শতাংশ, মানে 100 ভাগের 4 ভাগ, 100 ভাগের 4 ভাগ মানে এই দশমিক বরাবর আমাদের দশমিকই থাকবে 0.4, দেখো 4কে 100 দিয়ে ভাগ দিলে 0.04। একইভাবে 1 মানে কি 1 দশমাংশ, মানে 10 ভাগের 1 ভাগ, তার মানে এই দশমিক বরাবর দশমিক এখানে 1, ঠিক আছে। এরপর আমাদের দশমিকের বাম পাশে এগুলি কি 3 একক সমান সমান কত হবে, সরাসরি এই দশমিকের বাম পাশে এখানে 3, দশমিকের বাম পাশে 3 মানে কি ডান পাশে কিছু নাই মানে আমাদের শূন্য আছে। এখানে দেখো আমরা এইটার সাথে সমতা রাখার জন্য এই বরাবর এখানে আমরা শূন্য দিতে পারি, 2টা শূন্য দিতে পারি, 2টা শূন্য দিতে পারি। একইভাবে এটাকে আমরা কি করতে পারি 4 দশক সমান 4 গুণন 10 সমান 4 10 40, তারপরে দশমিকের পর আমাদের কিছু নাই মানে 3টা শূন্য দিয়ে দিলাম, অর্থাৎ এগুলিকে লেবেল রাখার জন্য। এবারে একই কথা এখানে দেখো 2 কি হবে 2 শতক, 2 গুণন 100 সমান 200, তারপরে দশমিকের ডান পাশে কিছু নাই মানে আমরা শূন্য দিয়ে দিতে পারি। এখন এগুলিকে দেখো আমি যদি যোগ করে দিই তাহলে কী দাঁড়ায়, দেখো এই বরাবর আমাদের 5, এই বরাবর আছে 4, এই বরাবর আছে 1, দশমিক বরাবর দশমিক, এখানে 3 4 2, আমাদের যে মূল সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই চলে আসলো। তাহলে এভাবে আমাদের এগুলিকে বলা হয় কি স্থানীয় মান নির্ণয়, ঠিক আছে। আমাদের ইচ্ছে করলে আমরা এভাবে স্থানীয় মানগুলো নির্ণয় করতে পারি। আমাদের কিন্তু স্থানীয় মান নির্ণয়ের পদ্ধতিগুলো আমরা শিখে গেলাম, ঠিক আছে। দশমিক ভগ্নাংশের কীভাবে স্থানীয় মান নির্ণয় করতে হয় সেই জিনিসটা আমরা এখানে শিখলাম। ওকে, এবার আসবো আমরা দশমিক ভগ্নাংশের স্থানীয় মান যেহেতু আমাদের হয়ে গেল, হওয়ার পর এখন এইগুলির ভিত্তিতে আমরা এখান থেকে কয়েকটা জিনিস জানলাম। দশমিকের পর দেখো এখানে একটা দশমিক ছিল, দশমিকের পর মনে করলাম এখানে আছে আমাদের 5 2 3, তাহলে এই 3 হলো এটা দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, মানে এটা হলো 1000 ভাগের 3 ভাগ, আর এই 2টা হলো 100 ভাগের 2 ভাগ, মানে দশমিকের পরিবর্তে 1, বাম পাশে ডান পাশে 2টা শূন্য, এখানে দশমিকের পরিবর্তে 1, ডান পাশে 3টা ঘর মানে 3টা শূন্য, আর এটা হলো 10 ভাগের 5 ভাগ। তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা কাজগুলোকে আমরা করতে পারি। আমি জাস্ট একটু মৌলিক আলোচনা তোমাদের এখানে করলাম, করার পরে এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব, কারণ এগুলো আমাদের এত ডিটেইল আর আলোচনা দরকার নেই। আমরা অঙ্ক করলে এগুলো আমাদের সব ক্লিয়ার হয়ে আসবে, ঠিক আছে। আমি তোমাদের সহস্রাংশ, শতাংশ, দশমাংশ এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে একটু ধারণা দিয়ে নিলাম। দেখো আমাদের এখানে 111 পৃষ্ঠায় তেমন কোনো অঙ্ক নেই। এখানে ওই যে একটা লিটারের কিছু পরিমাণ দেওয়া আছে, ওইটাকে শতভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ এগুলিকে বোঝাইছে। 112 পৃষ্ঠায়ও তেমন কোনো অঙ্ক নেই, এগুলি অঙ্ক বোঝানোর তেমন কিছুই নেই। কিন্তু 113 পৃষ্ঠায় আমাদের কিছু অঙ্ক আছে। এখানে এই দেখো গোলদাগ দেওয়া আছে, এখানে 113 পৃষ্ঠায় এখানে গোলদাগে 2 নাম্বারে এখানে দেওয়া আছে কি নিচের সংখ্যাগুলো কতগুলো 1, 0.1,
0.01 এবং 0.001 নিয়ে গঠিত, তা নির্ণয় করো। তাহলে এখানে 3টি সংখ্যা দেওয়া আছে, এই 3টি সংখ্যা কোনটা কত নিয়ে গঠিত সেগুলি আমাদেরকে বের করতে বলছে। তাহলে এগুলিকে আমরা এখন বের করব, ঠিক আছে। তাহলে দেখি আমরা কোনটা কত নিয়ে গঠিত, এই বিষয়গুলোকে আমরা একটু অঙ্কগুলো করে দেখি, ঠিক আছে। এটা কত পৃষ্ঠা? 113 পৃষ্ঠা। 113 পৃষ্ঠা। এটা কত নাম্বার? 2, 2-এর 1 নাম্বার। একে এখানে আমাদের সংখ্যাটা দেওয়া আছে কত? 1.469। এখন আমাদের এখানে প্রশ্নটা করছে কি, এই সংখ্যাটির মধ্যে কতটি 1 আছে, কতটি 1 আছে, কতটি 0.1 আছে, কতটি 0.01 আছে, কতটি 0.001 আছে। এই কথাগুলো আমাদেরকে বের করতে বলছে, তাই না? তাহলে এখন আমরা লিখব এত সংখ্যাটিতে, এখানে কিন্তু বইতে বলে দেওয়া আছে কিভাবে করতে হবে, তার একটা নমুনাও দিয়ে দেওয়া আছে। আমরা ঠিক বইয়ের নমুনা অনুযায়ী, তোমরা বইটাকে লক্ষ্য করো, বইতে দেখো দেওয়া আছে, এই নমুনা অনুযায়ী আমরা অঙ্কটাকে করব, অন্য কোনোভাবে করব না। যেহেতু বইতে বলে দেওয়া আছে যেভাবে, ঠিক ওইভাবেই করব। সংখ্যাটিতে এখানে একটি 1, তারপরে লিখবো আমরা কয়টি, এখানে 4 আছে কয়টি সেই জিনিসটি দেখো। এখানে আমাদের 1 আছে কয়টি? 1টি, তাই না? আর 0.1 আছে কয়টি? 4টি, ঠিক আছে। এগুলো আমাদের কথাই লিখে দিছে, বইয়ের নমুনা অনুযায়ী আমরা বইয়ের নমুনা অনুযায়ী করি। তাহলে একটি 1, তারপরে 4টি 0.1। দেখো 4টি 0.1, এই যেখানে আমাদের 4 0, এই দশমিকের পরিবর্তে হবে কত? দশমিকের ডান পাশে 1 ঘর, তার মানে এটা এই 4 হলো দশমাংশ, 4 দশমাংশ, এই জন্য 4টি, এটা দশমাংশ। এরপরে 6টি আছে কত? 6টি 0.1 না 0.01 এবং 9টি 0.001 আছে। এটি অ্যান্সার আমাদের। যেহেতু অঙ্ক এখানে বলছে কি কয়টি কি আছে, তাই তাহলে এটা আমাদের 4টি আছে 0.1, মানে 0.1। যেমন একটি কথা আমি তোমাদেরকে এখানেই বুঝাই, মনে করো 0.8, এটা মানে কি? এটা মানে হলো এই উপরে যাবে 8 আর নিচে হলো এই দশমিকের পরিবর্তে 1, দশমিকের ডান পাশে কয়টি ঘর? 1টি ঘর, একটা 0, অর্থাৎ 10 ভাগের 8 ভাগ। আচ্ছা, যদি এরকম একটা থাকে, মনে করো 0.009, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো তো? উপরে শুধু 9 আর নিচে হবে কত? দশমিকের পরিবর্তে 1, 1, 2, 3টা ঘর আছে দশমিকের ডান পাশে, 3টা 0, মানে 1000 ভাগের 9 ভাগ। আচ্ছা, যদি এরকম একটা থাকতো 0.05, তাহলে এটা কত হতো? এটা আমাদের উপরে শুধু 5 আর নিচে এই দশমিকের পরিবর্তে 1, দশমিকের ডান পাশে 1 ঘর 2 ঘর, তাহলে 2টা 0, তাহলে 100 ভাগের 5 ভাগ। এরকম আমরা বুঝতে পারি। তাহলে এখন দেখো দশমিকের ডান পাশে যখন প্রথম ঘরটা, প্রথম ঘর মানে কি? 10 ভাগের 1 ভাগ, তার মানে 0.1 আছে। এখানে কয়টা? 4টি। এখানে 0.06, মানে এখানে একটা ঘর বেশি, তাহলে 0.01 আছে কয়টা? 6টা। 0.001 আছে কয়টি? 9টি। এই তো। তাহলে 1 নম্বর অঙ্কটা হয়ে গেলে, এখানে 3টা অঙ্ক আছে। আমি এটুকু কিন্তু অতিরিক্ত, এটুকু আমি অতিরিক্ত তোমাদের কিছু বিষয় শুধু ধারণাগুলো দিলাম। এবার দেখো 2 নম্বরটা কি আছে? 2 নম্বর আছে হলো 3.825 এ। এখানে আমরা লিখব 3টি, ও এখানে বক্স করে দেওয়া আছে, তাহলে আমরা বক্সের মতো লিখতে পারি, দরকার নেই। 3টি কি আছে? কতটি 1 আছে এখানে? তাহলে এই 3 হওয়ার জন্য কয়টি 1 দরকার? 3টি 1। তারপর 8টি কী হবে? 0.1। তারপর 2টি 0.001।
5টি শূন্য, না 2টি হলো 0.01 আর 5টি হলো 0.001 আছে। এই তোমার প্রশ্ন, উত্তরটা কিন্তু এগুলি কোনো অঙ্ক না, এগুলি পরীক্ষা আসার মতো কোনো কিছু না, জাস্ট তোমাদের এই দশমিক ভগ্নাংশ সম্পর্কে মৌলিক ধারণাগুলো বোঝানোর জন্য এই অঙ্কগুলো তোমাদের এখানে বইতে দিয়েছে। আমিও একটু শুধুমাত্র তোমাদেরকে বুঝিয়ে যাচ্ছি দ্রুত। এরপর একটা অঙ্ক আছে 0.017 এ, এখানে বলছে কয়টি এক আছে, কয়টি এক আছে, এখানে কোনো এক আছে নাই, তাহলে 0টি 1, কয়টি দশমিক এক আছে নাই, 0টি 0.1, কয়টি এক আছে 1টি, এবং কয়টি 0.001 আছে 7টি। (0.001 আছে, তাহলে কয়টি কী আছে সেই বিষয়গুলো আমাদের এখানে দেখাই দেওয়া হলো। তাহলে আমাদের 13 নম্বর অঙ্কে যা যা ছিল সেগুলো কিন্তু 113 পৃষ্ঠায় যে যা যা ছিল সেগুলো হয়ে গেল। 13 পৃষ্ঠা আমাদের এই 3টি অঙ্ক এখানে শেষ। কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষায় আসার মতো না, জাস্ট আমি মৌলিক আলোচনাগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবারে মেইনলি আমাদের অঙ্ক এখান থেকে হলো পরীক্ষায় আসার মতো কিছু অঙ্ক আছে 114 পৃষ্ঠার। 114 পৃষ্ঠা অনেকগুলো অঙ্ক, এতগুলো অঙ্ক আমি আজকে সমাধা করব না, তবে যতটুকু সম্ভব আমি কিছুটা অংশ তোমাদেরকে সমাধা করে দেখাই। যেমন এখানে আছে আমাদের কয়টা, 1 নম্বরে 1 2 3 4 5টি অঙ্ক আছে। এই 5টি অঙ্ক আমি তোমাদেরকে শুধু করে দিই, ঠিক আছে? একটু দেখো, তোমরা বইটা বের করো, বই বের করে তোমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাও, 114 পৃষ্ঠা। এক নাম্বার এখানে আমাদের দেওয়া আছে হলো 0.23 এই অঙ্কটা দেওয়া আছে। এখানে বলছে কতগুলো 0.01 আছে, মানে কয়টি আমাদের কি 0.01, এগুলি কয়টি আছে এখানে। তাহলে দশমিক তো দশমিক, একটা 0 একটা 3, তাহলে 0.01 আছে কয়টি এখানে, এই 3-এর জন্য 3-এর মধ্যে আছে 3টি, তাহলে এখানে কতটি। তাহলে আমরা এখানে লিখব, অঙ্কটাকে এইভাবে করব, ভাগ করব। এখানে 0.23 ডিভাইডেড আমাদের কতটি বলছে 0.01, তাহলে 0.01 দ্বারা এটাকে ভাগ করব। তাহলে এত দ্বারা ভাগ করলে এখন আমরা জানি দশমিক ভগ্নাংশ কোনো কিছু দিয়ে কোনো দশমিককে ভাগ করা যায় না। তাহলে আমাদের এই নিচের অর্থাৎ হরের দশমিকটাকে আমরা যেভাবেই হোক দূর করব। উপরে আছে আমাদের 0.23 আর নিচে আসে 0.01। এখন এই নিচের অর্থাৎ হরের দশমিকটাকে উঠানোর জন্য দশমিকের পরিবর্তে বসাবো 1, দশমিকের ডান পাশে কয়টা ঘর, 2টা ঘর, আমরা 2টা শূন্য দিব, ঠিক আছে? আমরা লবকে কিন্তু চিন্তা করলাম না, আমরা হরটাকে অর্থাৎ হরের দশমিকটাকে দূর করার জন্য দশমিকের পরিবর্তে 1, দশমিকের ডান পাশে 2টি ঘর, এজন্য 2টি শূন্য দিয়ে নিলাম। এবার তাহলে হরকে যখন 100 দ্বারা গুণ করলাম, তাহলে লবকে আমরা চোখ বন্ধ করে 100 দিয়ে গুণ করব। লগের দশমিকে কী আছে না আছে ওটা আমার দেখার বিষয় না, আমার হরটা মেইন টার্গেট। এখন হরকে যখন আমরা 100 দ্বারা গুণ করলাম তখন তো আমাদের এই দশমিকটা উঠে যায়, 100 দিয়ে 0.01কে গুণ করলে আমরা 1 দিয়ে 100কে গুণ করলে 100ই হয়, আর দশমিকের ডান পাশে 2টা ঘর মানে 2 ঘর পর দশমিক, অর্থাৎ নিচে শুধু 1 হবে। 0.01কে 100 দ্বারা গুণ করলে 1 হয়। একইভাবে এই 23 দিয়ে 100কে গুণ করলে হয় 2300। সেই 2300-র ডান পাশে একটা গুণ আমি করে দেখাই, মনে করো 0.5, এটাকে আমি যদি 100 দ্বারা গুণ করি তাহলে কি হয়, 100 আর 5 গুণ করলে 500 হবে, দশমিক ছাড়া গুণ করলাম। এখন দশমিকের ডান পাশে আমাদের মোট কয়টি, গুণ্য এবং গুণক দুইটার মধ্যে দশমিকের ডান পাশে কয়টা ঘর আছে, একটা ঘর, তাহলে 1 ঘর বাদ দেয়, এইখানে আমরা দশমিক দেবো। তার মানে আমাদের অরিজিনালি অ্যান্সারটা হলো কত, এই 50, ঠিক আছে? তাহলে ওরকম 23 দিয়ে 100কে গুণ করলে কত হয়, 2300। এখানেও এক করে 1 দিয়ে 100কে গুণ করলে হয় 100। দশমিকের ডান পাশে কয়টা ঘর, 1 2 ঘর, 1 ঘর 2 ঘর পর এখানে দশমিক দিয়ে দিলাম। 23 দিয়ে 100কে গুণ করলে হয় 2300।
দশমিকের ডান পাশে কয়টা ঘর আছে? একটা দুইটায়, 1 2 ঘর, ডান দিক থেকে 2 ঘর বাদ দিয়ে দশমিক দিয়ে দিলাম। তাহলে দশমিকের ডান পাশে দুইটা ঘর এগুলি কাটা যায়, এগুলি ডান পাশে শুধু শূন্যের কোনো মূল্য নাই। তাহলে 1 দিয়ে 23কে ভাগ দিলে কত হয়? শুধু 23। তাহলে আমাদের এই সংখ্যাটার মধ্যে উত্তর 0.23 কি বলছে? এত সংখ্যাটিতে কয়টি? 23টি 0.01 আছে। এটি উত্তর। আমার প্রশ্ন করছে কতটি 0.1 আছে, কতটি 0.1 আছে? 23টি। তার মানে আমার অরিজিনালি উত্তর হলো এই 23টি। এটি হলো আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের 1 নাম্বারটা যেমন হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর এখন আর কঠিন না, এগুলো আমি এখন দ্রুত করে দেবো। 4.23 এ তোমাদের অঙ্কটা আছে। তাহলে এখানে এই 4.23 এটাকে আমরা ভাগ দেব কত দিয়ে? কত আছে? 0.01, তাই না? তাহলে 0.01 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত? এই 0.01কে আমরা গুণ করব কত দিয়ে? দশমিকের পরিবর্তে 1, ডান পাশে 2টা ঘর মানে 2টা শূন্য। 4.23 গুণন 100। এখন তো 100 দিয়ে এটাকে গুণ করলে কত হয়? উপরে 4 2 3 2 0, আর নিচে 1 দিয়ে 100কে গুণ করলে হয় 100। কিন্তু এই নিচে দশমিকের ডান পাশে 2টা ঘর, এই জন্য ডান দিক থেকে 1 ঘর 2 ঘর বাদ দেয় দশমিক। এখানে দশমিকের ডান পাশে 1 ঘর 2 ঘর 1 2 ঘর বাদ দেয় এখানে দশমিক। তাহলে এই 0 0 0 0 এগুলি কাটা যায়, অর্থাৎ এগুলিকে আমরা মনে মনে, আমি এমনি কেটে দিলাম, কিন্তু তোমরা কাটবে না, মনে মনে বাদ দিয়ে দেবে। বাদ দিলে তাহলে 1 দিয়ে 423কে ভাগ দিলে কত হয়? 423। তাহলে আমার বলছে কি কতটি 0.01 আছে? 423টি। তাহলে উত্তর 423টি 0.01 আছে। উত্তর হলো আমার মেইনলি এইটুকু। যদি তুমি এইটুকু নাও লিখো, শুধু লিখো 423টি, তাও হবে, কারণ আমার বলছে কি কতটি 0.01 আছে? কতটি? 423টি। শেষ। দেখো এই যে আমাদের 3 নম্বর অঙ্কটা কিন্তু আমরা 2টি অঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান করে ফেললাম একইভাবে। এগুলি আর বাকি অঙ্কগুলো খুব কঠিন না, খুব সহজ সহজ এবং ছোট্ট ছোট্ট অঙ্ক এগুলি। তিন নাম্বারটা কী দেওয়া আছে? 3 নাম্বার আছে 8.07। তাহলে এখানে 8.07কে আমরা কত দিয়ে ভাগ করব? 0.01 দিয়ে, কারণ কতটি 0.01 আছে এটা আমার বের করতে বলছে, তাই না? তাহলে কতটি 0.01 আছে? এতটি। অথবা এখানে আমার অঙ্কটা আমাদের লিখতে পারি, প্রশ্নটাই লিখে ফেলতে পারি, এত এ কতটি 0.01 আছে, এ হলো আমাদের প্রশ্ন। এখানে এত এ কতটি 0.01 আছে, এই যে কতটি 0.01, এই জন্যই 0.01 দিয়ে এটাকে ভাগ করলাম। এখন ভাগের নিয়ম তো তোমরা জানোই, 0.01 গুণন দশমিকের পরিবর্তে 1, 2টা ঘর মানে 2টা শূন্য, 8.07 গুণন 100। তাহলে এখানে নিচে হবে কত? 100, আর উপরে 8 লিখে 07, 807রে 100 দ্বারা গুণ করলে 2টা শূন্য বেড়ে যাবে। এবারে দশমিকের ডান পাশে 2টা ঘর, দশমিকের ডান পাশ থেকে 2টা ঘর বাদ দিয়ে একটা দশমিক, এখানে 2 ঘর বাদ দিয়ে দশমিক, তাহলে কত হয়? 807। উত্তর 807টি। শেষ। এবার 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর আছে হলো 11.46 এ কতটি 0.01 আছে, এটা হলো প্রশ্ন। তাই লিখব এখানে 11.46 ডিভাইডেড বাই 0.01। এর পরের লাইনে 11.46 গুণন 100, 0.01 গুণন
100। দেখো উপরে 11 দশমিক, এখানে তার দশমিক হবে না, 11 4 6, তার ডান পাশে 2টা শূন্য, আর নিচে 1 লিখে 2টা শূন্য, এই 2 ঘর পর দশমিক, 2 ঘর পর দশমিক, তার মানে কত হয় 1146। উত্তর 1146টি। এগুলো দেখেই বোঝা যায়, অঙ্কটা খুব সহজ, কি হবে না হবে তোমরা নিজেরাই বুঝতে পারো এগুলি। 5 নাম্বার, 5-এ এখানে কি বলছে 11.4, 11.4 এ কতটি 0.01 আছে, এই তো প্রশ্ন। তাইলে লিখব এখানে 11.4 ডিভাইডেড বাই 0.01। তাহলে দেখো 11.4 গুণন 100, আর নিচে 0.01 গুণন 100, তাহলে 1 লিখে 00, আর উপরে 11.4 লিখে 2 শূন্য। আমাদের দশমিকের পর কয়টা ঘর আছে, এখানে কিন্তু দশমিকের পর দেখো একটা ঘর, তাহলে এখানে উপরে কিন্তু দশমিকের পর একটা ঘর, তাহলে আমরা 1 ঘর পর এখানে দশমিক দেবো, একটু ডিফারেন্স কিন্তু এখানে হয়ে গেল। আর এখানে দশমিকের পর কয় ঘর, 2 ঘর, যার জন্য 2 ঘর পরে দশমিক দিলাম। তাহলে এই দশমিকের পরে শূন্য, দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নাই, আর 1 দিয়ে ওইটাকে ভাগ করলে তাহলে থাকে কত 1140। এখন কিন্তু আমাদের 2টা শূন্য কিন্তু বাদ চলে গেল না, তাহলে উত্তর হলো কতটি 1140টি। তাহলে মোট কতটি আছে 1140টি, ঠিক আছে। তাহলে উত্তর 1140টি, এই তো উত্তর। তাহলে আমাদের কতটি 0.01 আছে 1140টি। যে কোনো অঙ্ক দেখে আমরা এখন বুঝে ফেলতে পারি বা বলে দিতে পারি কীভাবে, কয়টি 0.01 আছে, তাহলে 0.01 দিয়ে ভাগ করব। ভাগ করার প্রক্রিয়া এবং সেগুলিতে আমি তোমাদেরকে দেখিয়েই দিলাম। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে সমাধান করে ফেলতে পারি। তা ঠিক আছে, আমাদের আজকে এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে এই 114 পৃষ্ঠার বাকি অঙ্কগুলো, 115 পৃষ্ঠার অঙ্কগুলো, এগুলি যা আছে সেগুলো আগামী ক্লাসে আমি তোমাদেরকে সমাধান করে দেবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।